বিচার বিভাগের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে সব স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব চেয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আগামী 10 কর্মদিবসের মধ্যে এ হিসাব বিবরণী দাখিলের জন্য বলা হয়েছে। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। আইন উপদেষ্টা জানান, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার পর বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে থাকা স্থাবর অস্থাবর সম্পদের হিসাব বিবরণী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। আসিফ নজরুল জানান, কোটা সংস্কার আন্দোলনে সংগঠিত মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় বিচার করা হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওই সব ঘটনা জাতিসংঘের সহায়তায় তদন্ত করা হবে। যারা ছাত্রলীগকে সন্ত্রাসী কার্যক্রম করতে বাধ্য করেছে তাদের হুকুমদাতাদের আইনের আওতায় আনা হবে। এখানে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হলেও তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান আইন উপদেষ্টা। তিনি আরও বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকা বৈষম্য চিহ্নিত করে তার সমাধান করার ব্যবস্থা করা হবে।